बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बाद, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সূরা আল কাউসার এর অনুবাদ, শানে নুজুল এবং সংক্ষিপ্ত তাফসীর। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটিকে সূরা আল কাউসার বলা হয়। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। এ সূরায় এক রুকু এবং 3 আয়াত রয়েছে। আস ইবনে ওয়াইল, উকবা ইবনে আবি মুআইত, আবু লাহাব, গয়রা মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন শুনতো তখন বলতো তারা, ওর কথা রাখো, ওর পুত্র সন্তান নেই, মৃত্যুর পর ওর নাম নিশানা মুছে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এর পরিপ্রেক্ষিতে এই সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন হয়েছিলেন। হঠাৎ করে মাথা তুলে হাসি মুখে বললেন, অথবা হাসির কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, এখনই আমার উপর একটি সূরা নাযিল করা হয়েছে, এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা আল কাউসার পাঠ করলেন। এটাই হচ্ছে সূরা আল কাউসারের শানে নুজুল বা প্রেক্ষাপট। সূরা আল কাউসারের অনুবাদ হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনার প্রতি বা আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করেন এবং তার নামে কুরবানি দিন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী নির্বংশ। এই সূরাটির সারমর্ম হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে সান্ত্বনা দিয়ে বলছেন, হে নবী, আপনাকে আমি অসংখ্য কল্যাণ দান করেছি, যেমন কুরআনে কারীম, হিকমত, নবুয়ত, রিসালাত, শরীয়ত, মাকামে মাহমুদ, এছাড়া আরও রয়েছে যেমন হাউজে কাউসার, যে হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এছাড়া আরও যথেষ্ট কল্যাণ রয়েছে যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। বিশেষ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যেহেতু আমি আপনাকে অসংখ্য কল্যাণ দান করেছি, সেই হিসাবে শুকরিয়া দান আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন বা আদায় করুন এবং আপনার রবের নামে কুরবানি দিন। মুশরিকরা যেভাবে গয়রুল্লাহকে সিজদা করে এবং গয়রুল্লাহর নামে কুরবানি দিয়ে থাকে, সেভাবে আপনি কখনো করবেন না। যারা আপনাকে নির্বংশ বলে, আপনি মারা যাওয়ার পরে আপনার কোনো নাম নিশানা থাকবে না বলে, তারাই নির্বংশ। তারা মারা যাওয়ার পরে এই পৃথিবী থেকে তাদের নাম মুছে যাবে, তাদের কেউ স্মরণ করবে না। এই হলো সূরা আল কাউসারের সংক্ষিপ্ত তাফসীর। আমি বিশেষ করে এই তাফসীরগুলা বা এই শানে নুজুল অনুবাদগুলা বলছি আপনাদের সামনে। উদ্দেশ্য হচ্ছে এই তর্জমাগুলা মেহনত মুজাহাদা করে চেষ্টা করে আপনারা যদি শিখতে পারেন এবং একটি একটি করে এই সূরাগুলা যেভাবে ছাত্ররা ক্লাসে গিয়ে মেহনত করে কোরআন শরীফের সূরা তর্জমা শিখে নেয় বা তাফসীর শিখে, সেভাবে যদি আপনারা রোজানা 20-25 মিনিট সময়, আধা ঘন্টা সময় মেহনত করেন, আপনারা সময় দেন যদি, তাহলে এবং একটি একটি করে সূরা যদি কোশিশ করেন, নিশ্চয়ই আপনারা কামিয়াব হবেন এবং এই সূরাগুলোর অর্থ এবং তার সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি। আমি এই কিতাবকে নাযিল করেছি আপনার কাছে, এটা একটি বরকতময় কিতাব। এর আয়াতে চিন্তা ফিকির করার জন্য এবং গৌর ফিকির করতে এবং গবেষণা করতে, রিসার্চ করতে। তাই আপনারা বা আমাদের সবার কর্তব্য হচ্ছে এই কোরআনুল কারীমের আয়াতগুলা বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে আমরা, এবং অর্থ বুঝে যদি আমরা নামাজ পড়ি, অর্থ বুঝে তিলাওয়াত করি যদি, তাহলে আমাদের যথেষ্ট ফায়দা হবে ইনশাআল্লাহ। আগামী দিন আমি সূরা ওয়াল আসর, যাকে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সূরা যেটা, সেই সূরার ব্যাখ্যা বা তাফসীর বা শানে নুজুল অনুবাদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।